চুমকি যাবি না? চল চল আয় চুলটা বাইন্দে নেই ভিতরে আয়। আরে বাবা এ তো চিন্তাই করা যায় না। কি হয়েছে রত্না? আরে আমাদের ইউনিয়নের লিডার জসিম ভাই আছে না, সে তো ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে, আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এই দেখ দিন তোর পাঠাইছে কিনা। সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কেন? শরম পাবে না? তাও সে ঠিকই বলেছিস, ইউনিয়নের লিডার সবার উপর খুব চটপট, আর তোরে দেখলে অমনি পুতাইয়া যায়, তোর চোখে দিকে তো চোখ তুলে তাকাতেই পারে না। ঠিক কইছিস। কেমন আছো চুমকি? এই তো ভালো সাতার ভাই। কি গো লিডার, চুমকিরে কিছু জিজ্ঞেস করবো না? আরে আমি কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো না, বলো যে কেমন আছো চুমকি, জিজ্ঞেস করো। কেমন আছো চুমকি? কি হলো, হাসলা কেন? হাসি কেন? বন্ধুর গুতা খেয়ে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো চুমকি, তাহলে তারা হাসি ছাড়া কি উত্তর দিব? চল চুমকি। মিটমিট করে হাসিস কেন? না রে কিছু না। আচ্ছা একটা কথা কত, বল। আমাগো জসিম ভাই আমারে দেখলে এরকম শরম আসে কোত্থেকে? কোত্থেকে আসে সেটা শুধু আমিই বুঝি, বুঝিসনি শুধু তুই চুমকি। শোন, ওই যে কথাই আছে না, মনের নাম মইনুদ্দিন, মন হারাইলে ফেরানো কঠিন। জসিম ভাই তোর কাছে মন হারাইছে। যা, তুই খালি আজে বাজে কথা বলিস রত্না। অবশ্য ভোকাস বাবুলা তোর উপর কিরাস খায়া ভ্যাস খায়া গেছে, হে কিন্তু তোর উপর হেব্বি দুর্বল। এই চুমকি, তোর না সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুই অ্যাকসেপ্ট করছস? বোকাসের ফ্রেন্ড লিস্টে আমি মরবো নাকি? সেই কবে ব্লক মেরে রেখে দিছি। কি রে চুমকি, তোর কাশিটা তো অনেক দিন হয়ে গেল। হ, অনেকদিন ধরে কাশি। তুই যে একটা কফ সিরাপ আনতে বলছিলি, এই নে কফ সিরাপ খা, 2 দিনে কাশি সেরে যাবে। মুটকি করে 2 মুটকি খেয়ে নে। নে কেমন আছো রত্না? ভালো আছি ভোকাস ভাই। এটা তুমি কি নামে ডাকলা রত্না? সবাই আমারে মস্কারি কইরা বোকাস বাবুল ডাকে, আর তুমি বাবুল তুইলা বোকাস বানাই দিলা আমারে। তুমি আলতার সাথে যে ভোকাসই করছো, এতে তোমার ভোকাস ডাকতে বাধ্য হচ্ছি। আচ্ছা চুমকি, তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, তুমি আমারে অ্যাকসেপ্ট না কইরা ব্লক করে দিলা কেন কত? সবাই আপনার যেই কারণে বোগাস বাবুল ডাকে, আমি আপনার সেই কারণে ব্লক মেরে দিছি বাবুল ভাই। এখন বুঝতে পারছেন? সেটা বুঝতে না পারার তো কোনো কারণ নাই। একটা কথা বলি চুমকি, সবাই তোমরা আমার বাইরেরটাই দেখলা, আমার ভিতরটা দেখলে না। আমার মনের কষ্টটা কেউ বোঝে না। এই যে চুমকি, তুমি যে আমার ব্লক করে দিছো, এই জন্য আমি কি পরিমাণ যে কষ্ট পাইছি এটা তোমার বুঝাতে পারবো না। সারা রাত চোখ দিয়ে টপ টপ করে খালি পানি পড়ছে, ঘুম হয় নাই। তুমি তো আলতারও একই কথাই বলতা ভোকাস ভাই। ডন্ট ডিস্টার্ব রত্না, তোমার মধ্যে তো কোনো ইমোশন নাই, ইমোশনের সময় তুমি আমার ডিস্টার্ব করো না প্লিজ। চুমকি, তুমি আমার ফ্রেন্ড লিস্টে না রাখো, অন্তত ব্লকটা করো না।
বলক তুলে নিলে লাভ কি? আছে আছে, বলক তুলে নিলে অন্তত ফলোয়ার হিসেবে তো থাকতে পারবো তোমার। প্লিজ লাগে তোমার, প্লিজ প্লিজ। ফলোয়ার হয়ে যখন থাকতে যাচ্ছে তখন বলকটাও তুলে নিস চুমকি। আচ্ছা ঠিক আছে, বলক তুলে নিন। এখন খুশি? হ্যাঁ হ্যাঁ খুশি আছে, ঠিক আছে আসো। চল, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, ওই যে আমাকে লিডার জসিম আছে না, ও আবার ওই যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে। ও যদি তোমার রিকোয়েস্ট করে না, তুমি ডাইরেক্ট ব্লক করে দিবে। এটা তোমার প্রতি আমার একটা স্লাইট রিকোয়েস্ট রইল। কেন তারে ব্লক করুন কেন? সে আমাদের লিডার, লিডারে কি কেউ ব্লক করে? আচ্ছা ঠিক ঠিক আছে, তা অনেকদিন ফলোয়ার রাখো আর কি, ডাইরেক্ট অ্যাকসেপ্ট করো না। থাকলো দুই তিন মাস ফলোয়ার। জি আপা, আমি বিকালবেলা মিটিংয়ে চলে আসবো। আপা ওই বিকালবেলা মিটিংয়ে আমাদের ইস্যুটা একটু তুললেন। জি আপা, জি। লিডার, আমাদের ব্যাপারটা কি করি? শুনলি না কি বললাম? এখন যা তোরা এ জ্ঞানী, খবর কি? খবর তো খুব বেশি ভালো মনে হচ্ছে না লিডার। জেনেভা কনভেনশনের 3 নম্বর ধারায় প্লিজ এইসব জ্ঞান বিতরণের কথা বাদ দিয়ে খবর কি ভালো না সেটা বলো। আমি কিন্তু কখনো জ্ঞান বিতরণের চেষ্টা করিনি লিডার, এটা হচ্ছে তোমার ভুল ধারণা। তাহলে এই যে জেনেভা কনভেনশনের 3 নম্বর ধারা, এইসব লেকচার দিচ্ছিল। জেনেভা কনভেনশনের 3 নম্বর ধারা তো আমার জানাই নেই। আমি জানতাম জেনেভা কনভেনশনের কথা তুললে তুমি আমাদের থামাই দিবে। আমি কিন্তু জ্ঞানী না লিডার, জ্ঞানের ভান করে থাকি। আর সেটা স্বীকার করার মতো যথেষ্ট পরিমাণ সৎসাহস আমার মধ্যে রয়েছে। অনেক লেকচার নিচ্ছি, এবার খারাপ খবরের খবর চাই। চমকি আর রত্নাকে দেখলাম ওই বোকাস বাবুলের সাথে কথা বলতে বলতে এদিকে আসতেছিল। তা আমার কি? এখানে আমার খারাপ খবর কোথায়? তোমার খারাপ খবর কেন সেটা জানার জন্য দয়া করে প্লিজ লিডার তুমি তোমার ডাইন হাতখানা বুকের উপর রাখো। আর এই খবরটা শোনার পরে তোমার মনের মধ্যে যে ঢেকি পার উঠিছে না, তাতে তুমি বুঝে ফেলা দিবা এটা তোমার জন্য কত বড় খারাপ খবর। বুঝতে পেরেছো? আমার এই বিরক্ত করিস না তো জ্ঞানী। চল কাজে যাই, তবে যাওয়ার আগে তোমার ছোট্ট একটা জ্ঞানের কথা কই লিডার। এই দিলে কাউরে দিলি খায়, সময় মতো তারা জানান না দিলে কপালে জুটি খায়। আর দয়া করে এই অধমের কথাটারে একটু মনে দিও খাই প্লিজ। আমার একা মন চাইলে তো না, অন্য পক্ষে মনটা চাইতে। শোন, আজ থেকে ডাস্টবাইনের কাজ শুরু হবে। নেক্সট উইকে শিপমেন্ট ডিজাইন সব রেডি। হ্যাঁ, ঠিকঠাক করে কাজ করতে হবে। আপনি 7 বছর ধরে আমাকে লাইন ম্যানেজার দেখছেন, আমাকে কিন্তু ফাঁকি দিতে। আরে তবু মাথায় দিয়ে রাখলাম, কোনোভাবে শিপমেন্ট মিস করা যাবে না, তাহলে কিন্তু মালিকের দফারফা আর লালবাতি চলে যাবে ফ্যাক্টরি। লাল বাতি কোনোদিন আমাগো সেকশনের জন্য জ্বলে নাই। কাটিং সেকশন থেকে যাতে ঠিকমতো সাপ্লাই দেয় সেটা দেখে। সেটাই তো বলছি চুমকি, যে কাটিং সেকশনের কোনো প্রবলেম হইলে সেটা আমাদের কিছু না, তবে আমাদের তো কোনো ধরনের ফল করা যাবে না। হ্যাঁ, যাও কাজ করবে, যাও। আজকাল যেভাবে তারা চোখে তাকায় থাকতেছিস, তাতে কয়দিন পর তো তোর ডাইনের চোখ সোজা বাঁ দিকে রওনা করবে। শোনে, চোখ হচ্ছে একটা অমূল্য সম্পদ, এটার যত্ন করে বুঝছি। জ্ঞানী সত্য, এত জ্ঞান দিচ্ছ, যা নিজের কাম নিজে কর। জ্ঞান দেয় সাত্তারে, ডাইনাসে সারে তারে। ভুকাসের ভুকাস পানি।
কি হয়েছে এখানে? হ্যাঁ জাবেদ ভাই চুমকির খুব কাশি হয়েছে। ওরে বাবা রে, এটা কোনো কথা হলো? হ্যাঁ এই তোমরা যার যার কাজ করো তো। এই চুমকি, এই সকালবেলা না তোমারে বললাম মনোযোগ দিয়ে কাজ করতে হবে? আরে বাবা, এই অর্ডারটা যদি সময় মতো না দিতে পারি অর্ডারটা তো ক্যান্সেল হয়ে যাবে। আমি আর পারতেছি না জাবেদ ভাই, কাশি কিছুতে থামতেছে না। ও ভালো ফেসিতে বললাম তো। এই চুমকি, এক কাজ কর, আমাদের ফ্যাক্টরির যে প্যারামেডিক ডাক্তারটা আছে না, তার কাছ থেকে ওষুধ নিয়ে গেছে, যাবি আর আসবি। জাবেদ ভাই আমি যাই। না, তোর যাওয়ার দরকার নেই, কাজ কর। এই সবাই কাজ করো। এই বাবুল, কাজ কর। কি বলেছিলাম আমি? এ দিলে কাউরে দিলি ঠাই, সময় মতো তারে না জানালি কপালে জুটবি ছাই। আর সেই জন্য তোমার লজ্জাখানা একটু ভাঙা উচিত, বুঝতে পেরেছো? তোরে এই মহান দায়িত্ব পালন করার কোনো দরকার নাই, আমি আমার মতন আছি, খুব ভালো আছি। তা কত যে ভালো থাকতে পারবা সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ চিন্তায় আছি লিডার। তোমার সেকশন তো হচ্ছে উপরের ফ্লোরে, আর আমার সেকশন হচ্ছে চুমকির ফ্লোরে। আজ যা দেখলাম তাতে কিন্তু আমি খুব চিন্তিত লিডার। কি দেখছিস? বুকাস বুকাস বাবুল চুমকির দিকে তেরা করে তাকা থাকে। আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে লিডার। আমার ভয় হচ্ছে যে ওই বুকাস বাবুল চুমকিকে কবে গায়েব করে ফেলা দেয়। আমারে নিয়ে আবার কি বাকওয়াজ করতেছস? হ্যাঁ বল বল।
আর বৈশাখ কি হইব? আমরা হগলতে মিল্লা তোরে লিডার বানাইছি আমাকে ভালো মন্দ দেখার জন্য, তো নিজের ভালোটা একটু কম দেখিস আর কি। ও ভালো কথা, চুমকি তো আজকে আমার বোতলের থেকে পানি গেছে, এরপর নিশ্চয় বলা লাগবে না যে চুমকি আমার এই কতটা পছন্দ করে। দেখ বাবুল, এটা হইতেছে গিয়ে ইউনিয়ন অফিস, এখানে আমাদের দাবি দাওয়া নিয়ে কথা হইবে। না, আমি তো দাবি দেওয়ার কথাই বলতেছি, বেতন বাড়ানো, বোনাস বাড়ানো, শুধু এটাই দাবি দেওয়া না, একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করতে চাওয়াটা একটা দাবি, আর এই দাবি সুন্দরভাবে পূরণ করা সেটা হলো লিডার হিসেবে তোর দায়িত্ব। আসি, আর জ্ঞান চর্চা কম করবি। ওর মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। আর মাথাটাই খারাপ হয়েছে। তারপর শোনো, প্রেমের জন্য মাথা খারাপ হলে সেটাতে কিন্তু প্রেম করা যায়। প্রেমের জন্য মন পড়লে অন্তর পড়লে সেটাই হচ্ছে পবিত্র, বুঝতে পেরেছো? এটা অবশ্যই একটা জ্ঞানের কথা বলছিস, অনেক ভালো একটা কথা বলছিস। প্রকাশ বাবুলের সাথে কথা বলতে দেখা যায়। কথাটা যখন সাহস করে জিজ্ঞেস করেই ফেলাইছেন, একবার চোখ তুলে তাকান, উত্তরটা আমি আপনার চোখে চোখ রেখে দেই। তোমার দিকে তাকালি জানে আমার কেমন লাগে, পারি না। এই চুমকি, এই তোমার যে হাসপাতালে দেখাইতে গেছিলাম, হাসপাতালে গেছিলা? আসার ডাক্তার জানতে চাইছি। আমি 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 দেখতেছি কেন কি হনা করতেছ, হ্যাঁ? তাড়াতাড়ি যা, ডাক্তারের সাথে দেখা কর। আর তোরে নিয়ে হয়েছে আমার যত্নটা, যা। রাখ কাম, যা তো। আর এত কিছু জানার দরকার নেই, কাজে যান। কি হলো, কিছু বলছো না কেন? হাসপাতালে গিয়েছিলে? কত পরীক্ষা করতে বলেছিল ডাক্তার? পরীক্ষার রিপোর্টে কি এসেছে? কি বলেছে ডাক্তার?
যক্ষা হয়েছে। হ্যাঁ, কাঁদছো কেন তুমি? আর যক্ষা হয়েছে তো কি হয়েছে? এতে কাঁদা বা ভয় পাবা কিছু নেই। যক্ষা কি ভালো হয় ডাক্তার সাহেব? যক্ষা তো ভালো হয় না। কে বলেছে এই কথা? যক্ষা অবশ্যই ভালো হয় যদি কেউ রোগটা হয়েছে যেন তোমার মতো গোপন করে। আর রোগ গোপন করলে তো রোগ ভালো হয় না। আপনি আমার মিথ্যা বলতেছেন ডাক্তার সাহেব। আমি আর বাঁচব না, বাঁচব না। কান্নাকাটি বন্ধ করো। আমি যা বলি তুমি তাই করো। তুমি এখন লাইন ম্যানেজারকে গিয়ে বলবা তোমার 15 দিনের ছুটি দরকার। তোমার থেকে অন্যদের ভিতরে যেন এই রোগটা না ছড়ায় সেই জন্য তোমার ছুটিটা দরকার। আর শোনো, 6 মাস পর্যন্ত চিকিৎসায় পরিমিত, নিয়মিত, সঠিক মেয়াদে ও পূর্ণ মাত্রায় ওষুধ খাইলে অসুখ ভালো হয়ে যাবে। আমার কি এখন 15 দিনের ছুটি দিব? কেন দিবে না? তুমি গিয়ে বিষয়টা বুঝিয়ে বলো, তারপর দেখো। সুমকি, তোমার ডাক্তার কাছে কেন পাঠাচ্ছিল? তুমি কাজ ছেড়ে বাইরে আইছো কেন বাবু ভাই? না, তোমার ডাক্তার কাছে পাঠাইছে এই কথা শুনে আমি 10 মিনিটের লেগে ছুটি নিয়ে আইছি। কি ঘটনা, কি কি হয়েছে কি কত? শুনবা, শুনবা কি হয়েছে আমার? শুনলে সহ্য করতে পারবা? আরে কও কও, তোমার আর কি কও কও, সহ্য করতে পারবো না কেন? কও। যক্ষা হয়েছে। কি হয়েছে? ভাই যক্ষা যক্ষা যক্ষা। এই কিসে কি যক্ষা যক্ষা করছ কেন? যক্ষা পাইলে কই? সুমকি আছে না, সুমকি, সুমকির যক্ষা হয়েছে। কি সুমকি যক্ষা? ভাই ওরা ফ্যাক্টরিতে আসতে দেওয়া যাবো না। যক্ষা ভাই সোয়াচের ও যদি আসে তাহলে তো আমাকেও যক্ষা হইব। ওরা ফ্যাক্টরি থেকে বাইর করে দেন ভাই। কি কর সর্বনাশ কর ভাই এই সুমকি, এই যে ও দেখবে গেল, কথাটা কি সত্যি নাকি? জি জাবেদ ভাই। যাও তো যাও যাও যাও। তুমি আসছো কেন? হ্যাঁ, তোমার অফিস আসতে কে বলছে? অসুখ ভালো হলে তারপর অফিস আসো। যাও। আপনি এভাবে কথা বলতেছেন কেন জাবেদ ভাই? ডাক্তার বলছে 15 দিনের ছুটি পাইলে আর 6 মাস নিয়ম মাইনা ওষুধ খাইলে সব ভালো হয়ে যাব। আমার আর কোনো সমস্যা থাকবো না। কিসের ছুটি? ছুটি এত সস্তা? ছুটি ফুটি হবে না, চাকরি থাকে কিনা দেখো। হ্যাঁ, ভালো হওয়ার পরে অফিসে এসে দেনা পাওনা বুঝা নিয়ে যাও। যাও। আপনি এইভাবে কথা বলতেছেন কেন জাবেদ ভাই? হ্যাঁ, ডাক্তার সাহেব বলছে তো 15 দিনের ছুটি নিলে আমার অসুখ ভালো হয়ে যাব, কোনো সমস্যা নাই। বক বক করিস না সুমকি, যা এখান থেকে। ছুটি ফুটি হবে না, চাকরি থাকে কিনা সেটা ভাব। যা 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 যা। যা না। আমার তো ভয়ই করতেছে। চুমকির লগে সামনাসামনি খারিয়া কথা কইলাম, যক্ষা টক্ষা হয় কিনা গুলি করলাম। সকালে যার সাথে রসে রসে ঢং করে কথা কয়লা চুমকি তোমারে পেলে আমার জীবনটা ধন্য হতো। আর এখন কইতেছো চুমকিরে ফ্যাক্টরি থেকে বার করে দিতে না? আহারে দেওয়ানা মস্তানা রে। এই যে আমি আপনাদেরকে করি, আমার বোন শক্তি অ্যাপোলোতে কাজ করে, তারও যক্ষা হয়েছিল। শুনেছি 15 দিন ওষুধ খাওয়ানোর পর যক্ষা আর ছোঁয়াছি থাকে না। এই ভুকাস বাবুলের কথা শুনে তার বিপদ ডেকে এনো না। আর তাছাড়া যক্ষা এখন আর মরণবেদী রোগ না, যক্ষার ওষুধ খেলে যক্ষা ভালো হয়। আমার বোন ভালো হয়েছে, চাকরি সংসার সবই করছে। তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু চুমকি যদি ফ্যাক্টরিতে আহে আমি ফ্যাক্টরি ছেড়ে চলে যাব। আমার কাজের কোনো অভাব নেই।
তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবো না, তোমার ছুটির ব্যবস্থা আমি করবো। চাকরি না থাকলে আমার কি হইব? আমি তো চিন্তাই করতে পারতাম। রোগ মানুষেরই হয়, রোগের কারণও থাকে, ওষুধও থাকে। শ্রমিক নিয়ে আপনার কারবার, অথচ শ্রম আইন আপনি জানেন না, সে তো ঠিক না জাবেদ ভাই। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে বলেছি। একজন যক্ষা রোগী, তাকে তো আমি ফ্যাক্টরিতে কাজ করতে দিতে পারি না। আর মালিক যদি জানে তাহলে তো আমার চাকরি যাবে। আপনার চাকরি যাবে শ্রম আইন না মানার জন্য, মালিকের জন্য না। মালিক শ্রম আইন বোঝে, আর যদি না বোঝে তারা বুঝে কি কি সময় সময় করতেছি দেখ, কিসের সময়? আপনি তো চিৎকার করছেন তো ভাই। আপনি একটা মেয়ের চাকরি নষ্ট করে তাকে বাদ করেছেন, এটা কত বড় অন্যায় করছেন আপনি জানেন? যে কোনো রোগের, মানে যে কোনো ছোঁয়াচে রোগের কারণে 15 দিনের ছুটির ব্যবস্থা করতে হবে। এমনকি রোগের কারণে তাকে কোনোভাবেই বরখাস্ত করা যাবে না। যদি এটা আপনার জানা না থাকে তাহলে দয়া করে আপনি আইনটা পড়েন। এই তুই কিন্তু সবসময় বেশি চাকরি দিস, মালিকের স্বার্থটা দেখবি না। মালিকের স্বার্থ তো আমরা দেখবই, তবে শ্রমিকের স্বার্থ দেখাটাও আমার কাজ যাবে ভাই। আপনি ছুটি দিবেন চুমকিরে, নাকি আমি ইউনিয়নের মিটিং ডাকি? চুপ করে আছেন কেন? ঠিক আছে, 15 দিনের ছুটির ব্যবস্থা আমি করতেছি। ছুটি রেডি করে রাখেন। চুমকি, দেখতে আসবো? আসেন জসিম ভাই। আরে রত্না, তুমি আছো নাকি? চুমকি, তোমার ওই বেতন সহ 15 দিনের ছুটি মঞ্জুর হয়েছে। এই নাও তুমি কাগজ। আর চলো, তোমার ওষুধের জন্য ডট সেন্টার যেতে হবে। ডট সেন্টার কি? ডট সেন্টার হচ্ছে যেখান থেকে যক্ষার ওষুধ দেয়। জসিম ভাই, আপনি ওরে নিয়ে যান। আচ্ছা, আমি বাইরে দাঁড়াই, যেতে পারো। দেখছিস চুমকি, যে তোর কাছে এত পেশাল পারে বলে ভালোবাসি ভালোবাসি, সে তোর ফ্যাক্টরি থেকে বার করে দিতে চায়। আর যে তোর সাথে মেশেও না, কথাও বলে না, সে তোর জন্য কত কিছু করছে। এই নে চিরুনি, মাথাটা হাসিয়ে নে। এই ওষুধ 6 মাস খেতে হবে, নিয়ম করে 6 মাস, একদিনও বাদ দেওয়া যাবে না। সঠিক ডোজে নিয়মিত ওষুধ খেলে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। ওষুধ বাদ পড়লে এ রোগ জটিল আকার ধারণ করে, এই যে রোগের ট্রিটমেন্ট।
নাও লিডার, দুজনে বসে টুকটাক টুকটাক চটপটি খাও, বহু মজা পাবা। তোরে চটপটি আনতে কে বলছে? না কেউ বলে নাই, অনেকক্ষণ থেকে দূর থেকে দেখলাম যে তোমরা দুজন পাশাপাশি বসে আছো, কিন্তু কারোর মুখ নড়চড় করে না, তাই ভাবলাম চটপটি। জসিমের সাথে চুমকি ঝুলে পড়লো না কি আবার? যা বলতে চাও সোজা করে বলো, তোমার বাঁকা কথা আমি বুঝিনি। না, আমি বলতে আছি জসিমের সাথে চুমকির কানেকশন কিছু আছে নাকি? মানে ওই সাত সকালবেলা উঠা ওখানে পড়ে থাকে, আবার নিজ হাতে ওষুধ খাওয়ায় দেয় কি? সেটা জানি তুমি কি করবা? তুমি তো একটা ধান্দাবাজ, বুকাসবাজ। শোনো, জসিমের সাথে চুমকির এই সম্পর্কটা কিন্তু আমার সহ্য হইতেছে না। আর নিষেধ করে দিও এইসব মেলামেশা যেন আর না করে। আরে চান্দু রে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। না, পুরোপুরি সারা নাই। তোরা পেটে যাইছি কেন? কাজ করতে আসছি। কাজটা ঠিক করছিস চুমকি? আরে ভয় কিছু নাই, এখন আর এই রোগ আর ছড়াই পড়বে। ডাক্তার বলছে সঠিক ডোজে প্রতিদিন নিয়ম করে ওষুধ খাইলে যক্ষা পুরোপুরি ভালো হয়ে যায়। জাভেদ ভাই সবারই ডাকছে, মিটিং আছে। জাভেদ ভাই যে ডাকবো সেটা আমি জানতাম। রত্না, যাও তো ডাক্তার আসাদকে নিয়ে আসো, আর সবাই চলো। জাভেদ ভাই বাইরে আসি। অনেক মানুষ নিজে আসা দেবো না, আমার চোখে ধরবো না। এই তোর না এক আসতে বলছি, এত লোক নিয়ে আসছিস কেন? হ্যাঁ, আমি নিয়ে আসি নাই, ওরা সবাই নিজের থেকেই আসছে। এই এই এখানে কানে কানে কি দাও? হ্যাঁ, যাও যার যার সেকশনে গিয়ে কাম করো, যাও। আপনি কি বলবেন বলেন, শুনেই যাই। কি বলবেন বলেন। কি বলবো, কথা তো পরিষ্কার, চুমকি এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না, বাস। কেন পারবো না একটু জানতে পারি? সেটা কি পরিষ্কার করে বলার দরকার আছে? যক্ষা বানাইছিস, মরণ তো একদিন হইবই। নিয়মিত ওষুধ খাইতেছি, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছ থেকে রোগ অন্য কারো কাছে ছড়াবে না। সেটার গ্যারান্টি কি? গ্যারান্টি? ডাক্তার ভাই আপনি বলেন তো। না, ছড়ায় না। সাধারণত নিয়মিত যক্ষা রোগের ওষুধ খেলে যক্ষা রোগ আর সংক্রমিত হবার আশঙ্কা থাকে না। এই হাততালি কিসের? হ্যাঁ, থাম, আমি যেটা বলছি সেটাই হবে। চুমকি ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না, বাস। কেন পারবে না শুনি? যক্ষা রোগীর পাশে বসে কেউ কাজ করবো না, কর্মীরা খেয়ে যেতে পারে, কোম্পানিও লাট উঠতে পারে। এতদিনে একটা খাঁটি কথা কুসুল বাবুল, মোটেও খাঁটি কথা বলে না। কে? আমি তোমাকে ফ্যাক্টরির স্বার্থ দেখার জন্যে একটা বাড়তি টাকা দিই, কিন্তু স্বার্থ দেখতে যে অন্যায় একটা কাজ করবে তা তো আমি মেনে নেব না। যাবে? জি স্যার। ফ্যাক্টরি চালাবা আইন মেনে, নিয়মের বাইরে কিছুই করতে পারবে না। যক্ষা হয়েছে বলে চাকরি থেকে ছাড়িয়ে দেবে, এটা অন্যায় করা হবে। সরকারের পক্ষ থেকে লোকজন এসে কথা বলে গেছে কারো যক্ষা রোগ হলে আমাদের কি করা উচিত। ওনারা পরিষ্কার বলে গেছেন সঠিক ডোজে প্রতিদিন নিয়মিত ওষুধ খেলে যক্ষা ভালো হয়। নিয়ম মেনে ওষুধ খেলে যক্ষার সংক্রমণ বন্ধ হয়ে যায়। এই মেয়ে, তোমার নাম কি? তুমি গত 15 দিনের বেতন আজই অফিস থেকে নিয়ে যাচ্ছ। শোনো, তুমি আজই কাজে জয়েন করো।
আমি জানি তুই কি বলবা। কি? সেটা না হয় আমার মনেই থাক। আমি তোমার একটা কথা বলছি। আমি জানি আপনি কি বলবেন। কি? সেটা না হয় আমার মনেই থাকে।